নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব। তেলাপিয়া মাছের ঝাল, সেটা হবে আবার সর্ষে দিয়ে। চলুন দেখে নিই কীভাবে বানাই। তেলাপিয়া মাছের ঝালের জন্য আমি এখানে 3 পিস তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। লেজ আর মাথা নিয়ে আমি 3 পিস মাছ নিয়ে নিয়েছি। মাছটাকে ভালো করে আঁশ ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আছে সর্ষে। আমি তেলাপিয়া মাছের ঝাল আমি করব সর্ষে দিয়ে। এখানে আমি সাদা সর্ষে নিয়ে নিয়েছি। আর এখানে আছে একটা বড় সাইজের টমেটোটাকে আমি কুচিয়ে নিয়েছি। আর এখানে আছে বড় সাইজের একটা পেঁয়াজটাকে আমি কুচিয়ে নিয়েছি। এখানে আছে 1 মুঠো ধনেপাতাটাকে আমি কুচিয়ে নিয়েছি। আর এখানে আছে 4টে কাঁচা লঙ্কা আর এই সর্ষে আমি মিক্সিতে পেস্ট করে নেব। আমি মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব। এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার নুন আর হলুদটা আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। প্রত্যেকটা মাছের মধ্যে যেন নুন আর হলুদ ঢোকে, আমি সেইভাবে মাছটাকে মাখিয়ে নিলাম। আমার সর্ষেটা এখানে পেস্ট করা হয়ে গেছে। আর আমি এটা মিক্সিটা ধুয়ে এর মধ্যে একটু জল দিয়ে দিয়েছি। এখানে আমি সর্ষে আর কাঁচা লঙ্কাটা ভালোভাবে পেস্ট করে নিয়েছি মিক্সিতে। আমি গ্যাসটা ধরিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটাকে আমি আগে একটু গরম করে নেব, তারপরে এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দেব। কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। এবার আমি তেলটাকে ভালোভাবে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, আমি একটু নাড়িয়ে নিচ্ছি। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। আমি সবগুলো মাছ একবারে দেব না, দুটো আমি আগে ভেজে নেব। প্রথমে প্রথমবারের মাছ দুটো আমার ভাজা হয়ে গেছে। এইভাবেই আমি লাল লাল করে মাছগুলো সব ভেজে নেব। আমার 3 পিস মাছই ভাজা হয়ে গেছে। এবার মাছ ভাজার তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো। মাছ ভাজার তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো। এখানে আমি 1/2 চামচ কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটাকে একটু ভালোভাবে ভেজে নেব। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে নেব। এবার আমি টমেটো কুচিটা দিয়ে দেবো। এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো। নুনটা দিলে তাড়াতাড়ি টমেটো আর পেঁয়াজটা ভাজা হয়ে যাবে, টমেটোটা নরম হয়ে যাবে। এবার আমি ভালোভাবে একটু ভেজে নেব। টমেটো আর পেঁয়াজটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। এর মধ্যে আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর 1 চামচ জিরে গুঁড়ো। হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়োটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব মশলাটা। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে যে আমি সর্ষে আর কাঁচা লঙ্কাটা মিক্সিতে পেস্ট করে রেখে দিয়েছিলাম, সেটা আমি দিয়ে দেবো কড়াইতে। সর্ষেটা দিয়ে আমি বেশিক্ষণ কষাবো না, অল্প একটু নেড়ে চেড়েই আমি জল দিয়ে দেবো। কেন সর্ষে দিয়ে বেশি কষালে মশলা, তাহলে সর্ষেটা তেতো হয়ে যায়। আর আপনারা চাইলে এই রান্নাটা অবশ্যই সর্ষের তেল দিয়ে করতে পারেন। আমার সর্ষে দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে। এখানে আমি যে বাটিটার মধ্যে সর্ষে রেখেছিলাম, সেই বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দেবো। এখানে বেশি জলের দরকার নেই, অল্প একটু জল দিলেই হয়ে যাবে। এই রান্নাটা একেবারে গা মাখা মাখা হবে। যেহেতু তেলাপিয়া মাছের ঝাল, সেই জন্য বেশি জলের এখানে দরকার নেই। ওপর থেকে আমি ধনেপাতা কুচি দিয়ে দেবো।
এবার ঝোলটা ভালোভাবে ফুটে গেলে আমি মাছগুলোকে দিয়ে দেবো। ঝোলটা একদম দেখুন টকবক করে ফুটে গেছে। এর মধ্যে এবার আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলোকে দিয়েও আবার একটু ভালোভাবে ফুটিয়ে নেব। তাহলেই আমাদের রেডি হয়ে যাবে তেলাপিয়া মাছের ঝাল। আপনারা একবার অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, কেমন লাগলো অবশ্যই জানাবেন। মাছ দেওয়ার পরও ঝোলটা ভালোভাবে টকবক করে ফুটে গেছে। আমার তেলাপিয়া মাছের ঝাল একেবারে রেডি। আমি ওপর থেকে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার আমি নামিয়ে নেব। আমার তেলাপিয়া মাছের ঝাল পরিবেশনের জন্য একেবারে রেডি। তেলাপিয়া মাছের ঝাল একেবারে রেডি। আপনারা একবার অবশ্যই এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।